আমরা অনেকে রোজা রাখি, আমরা জানি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু অনেকে দেখা যায় গুনাহের সাথে, রমজানের পূর্বে যা গুনাহ করতো রমজানেও এরকম গুনাহের সাথে সম্পৃক্ত, এর চাইতে বেশি পরিমাণ গুনাহ করে। তাহলে হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছে শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে আবদ্ধ করে রাখেন, তাহলে মানুষ কেন গুনাহ করে? মানুষকে এই গুনাহটা কে করায়? এটার ব্যাখ্যা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যে মানুষের দুই ধরনের শত্রু রয়েছে, একটা হলো মানুষের বাহিরের শত্রু, আর একটা হলো মানুষের দেহের ভিতরের শত্রু। মানুষের দেহের বাহিরের শত্রু হলো ইবলিস। এই শয়তান আমাদেরকে 11 মাস গুনাহের সাথে সম্পৃক্ত করে দেয়, গুনাহের কাজে আমাদেরকে লিপ্ত করে। কিন্তু মানুষের ভিতরে যে এক শত্রু রয়েছে, যেটাকে বলে নফস, যেটাকে বলে আত্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে নফসে মুতমাইন্না, যে নফসে মুতমাইন, যে নফসে, সেই নফসটাকে আমাদেরকে গুনাহের কাজে, আমাদেরকে পাপাচারের কাজে কুমন্ত্রণ দেয় এবং আমাদেরকে পাপ কাজের দিকে অগ্রসর করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের বাহিরের যে শত্রু, সেই শত্রুকে তো বন্ধ করে রেখেছেন, সেই শত্রুকে আবদ্ধ করে রেখেছেন, কিন্তু আমার ভিতরে যে আমার মন, আমার যে ভিতরের মধ্যে দিল রয়েছে, সেই দিল কিন্তু আমার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আবদ্ধ না, সে আমাকে কুমন্ত্রণা দেয়, যার কারণে দেখা যায় আমরা বিভিন্ন পাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাই। অথচ বাহিরের শয়তানকে আবদ্ধ করার কারণে যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা সেই ভিতরের নফসকে কন্ট্রোল করার কারণে দেখা যায় এই রমজান মাসে ইবাদত করে তারা আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, শয়তানকে যেহেতু আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন, আমাদের ভিতরের যে নফস রয়েছে, যে নফস আমাদেরকে প্রতিনিয়ত কুমন্ত্রণা দেয়, গুনাহের দিকে নিয়ে যায়, এই নফসকে, আত্মশক্তিকে, এই নফসটাকে কঠিনভাবে দমন করতে পারলে দেখা যাবে যে আমাদের গুনাহের পরিমাণ কমে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম